আমার কপিলের সাথে মামলা চলতেছিল। মামলাটা হলো আমি 29 মাসের বেতন পাও না 58,000 টাকা। তো আমার ওই টাকার জন্য মামলা চলতেছে। হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে, থানায় যাইতে হবে। আমি প্রশ্ন করলাম কেন, আমার আকামা আছে, সব কিছু আছে, আমি বৈধ। বললো যে তুমি ওইখানে যাইবা, হাতের চাপটা দিবা, তোমার আকামার নাম্বারটা দিচ্ছি, ক্লিয়ার আসতেছে না, নেট সমস্যা, অফিসে যায় হাতের চাপ দিবা, চলে আসবা। গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে বললো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাই তুই দেশে। এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে, বললো যে ওইটা ভুলে যাও তুমি, এই যে আমি 58,000 টাকা পাইবো। এটা আসলে একটা ষড়যন্ত্র চলছে সৌদি আরবে। বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র রোখানোর জন্য বাংলাদেশের সর্বস্তর থেকে এটা চিন্তা করতে হবে। প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, শ্রমমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এটা তো আসলে আমরা পাও না, আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে গেলেই সমস্যা। আর সেটা হলো, আমি এই যে আমার কাছে ডকুমেন্টস আছে, আমি যা 29 মাসের বেতন 58,000 রিয়াল আমি পাওনা আছি, সেটা ডকুমেন্ট। আর এটা 1.5 বছর, অর্থাৎ 2 বছর পুরার, মাত্র 2 মাস বাকি আছে। 10 জুলাই 2023 আমি মামলাটা করছি। এতদিন পর্যন্ত আমাকে ঘুরাইছে। তাইলে দেখেন, আমার কাজও নাই এখানে। সৌদি আরবে একটা জিনিস নিয়ম হলো, কপিলের বাইরে কোথাও কাজ করা সম্ভব হবে না। সৌদি আরবে কপিলের কাজের বাইরে কোনো কাজ করতে দেয় না। তো কপিলের সাথে মামলা চলতেছে, আমি থাকা খাওয়া থেকে শুরু করি এভরিথিং, আমার ওইখানে সমস্যা। এবং কি 4 বছরের ভিতরে আমার ফ্যামিলিও অনেকটা কষ্টে আছে, এতটা কষ্টে আছে যেটা বলা কখনো সম্ভব না। একজন প্রবাসী, আমি দীর্ঘ 25 বছর প্রবাসে থাকার পরে আমার পরিবার যেভাবে চলে, আমার পরিবার যে অবস্থায় দিন কাটাইতেছিল, এই কথাটা বলা এখানে সম্ভব না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদি একটা লোক যদি বলে যে আমি 25 বছর প্রবাসে থাকার পরে আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমরা শ্রম দিতে গিয়ে শ্রমবাজারে ওইখানেও লাঞ্ছিত, ওইখানেও লাঞ্ছিত। আমাদের পরিবার দেখার মতো যেমন এখানে দেশে কেউ নেই, ওইখানে শ্রমবাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে।